ফিশিং বাই দীপাঞ্জনে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে গেছিলাম সেই খুবই পরিচিত পুকুর রামগড় লেক। এটি ছিল লাস্ট দিন। আমি ভিডিওটা একটুখানি লেট করে আপনাদেরকে আপডেট দিচ্ছিলাম এই কারণেই, যদি পুকুরে মাছ ফেলে বা কবে পাস চালু হবে না হবে তার যদি কোনো রকম ইনফরমেশান পাই, তার জন্য একটুখানি লেট হলো। এটি ছিল লাস্ট দিন, অর্থাৎ মহালয়ের আগের দিন, মানে 20 সেপ্টেম্বর এই পুকুরটি কিন্তু পাস হয়ে বন্ধ হয়ে গেছে। আমার কাছে এই মুহূর্তে কোনো রকম ইনফরমেশান নেই যে এই পুকুরটি কবে খুলবে বা কবে থেকে চালু হবে। আজকে বেশি মাছ খেলানোর ভিডিও আমি দেখাবো না, দু একটা মাছ খেলানোর ভিডিও দেখাবো, আর বাদ বাকি আমি নেটে কার কটা নেটে কী মাছ হলো না হলো সেগুলো দেখাবো। কেননা সেদিনকারে ওয়েদার এতটাই বাজে ছিল যে মাছ কিন্তু সেই পরিমাণে এই পুকুর থেকে কিন্তু খায়নি, কিন্তু যেগুলো খেয়েছে মোটামুটি 2-2.5 ওপর থেকে মাছ খেয়েছে। আমি সারাদিনে একটি কাতলা মাছ পেয়েছি, সেটা 3.5 কিলোর ওপরে হয়েছে, এবং 2টো রুই মাছ হয়েছিল, সেগুলোও আমি দেখাবো। এবং মোটামুটি সবাই রুই কাতলা মাছ পেয়েছে, সেগুলোও আমি দেখাবো। এবং কয়েকটা সিটে মাছ খায়নি, তারা তেলাপিয়া মাছ, রুই মাছ, মৃগেল মাছ, টেম্পু মাছ এই জাতীয় মাছ ধরেছে, তাদের কাতলা মাছ খুব একটা হয়নি। ভালো ভালো সিটেই কাতলা মাছ কিন্তু হয়নি। যেগুলো ওখানে হিট সিট আছে, যেই সব সিটে মানে কেউ কোনো শিকারি যদি মাছ ধরতে নাও পারে, ওই সিটে যদি বসে সে তাদের কাতলা মাছ হবে, সেই সিটেও কিন্তু মাছ খায়নি। ভালো ভালো সিটেই মাছ খায়নি, এবং ওয়েদার খারাপের জন্যই কিন্তু মাছটা খায়নি। কেননা ওখানে কিন্তু অনেক বড় বড় মাপের শিকারিরা ছিল। লাস্ট দিন যেহেতু শনিবার দিয়েছিল, পুকুরে বেশি একটা সিটও হয়নি, 11খানার মতন সিট হয়েছিল। চটানে 2টো আর ডিপের দিকে বাদ বাকি 7-8টা সিট ছিল। এছাড়াও এই পুকুরটি কবে খুলবে না খুলবে আমি সব কিছু পরের আপডেট দিয়ে একটা ভিডিও আমি ছেড়ে দেবো, যে কবে খুলবে, কত টাকা পাস মূল্য ধার্য করা হবে না হবে। কেননা এই পুকুর যখন ওপেনিং হয় তখন কিন্তু 1500 টাকা পাস করা হয়, তারপরে কিন্তু 3 সপ্তাহ বা 4 সপ্তাহ চলার পর কিন্তু পাস কমে 1200 টাকা বা 1000 টাকায় হয়ে যায়। সেটি আমার কাছে এখনও কোনো পর্যন্ত ইনফরমেশান নেই যে কবে খুলবে বা কিছু, বা আবার কবে মাছ দেবে বা কিছু। যদি মাছ দেয় সেই ভিডিও আপনাদের দেখিয়ে দেবো, যদি জাল টানে সেই ভিডিও আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা, যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং অনেক অনেক লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা। এবার আপনারা কিছু মাছ খেলানোর ভিডিও দেখে নিন, এবং সবার শেষে আমি জালও দেখিয়ে দেবো কে কী মাছ পেলো না পেলো। এবং আমি যে একটি বড় 3.5 কিলোর কাতলা মাছ পেয়েছি, সেইটি আপনাদের প্রুফ করার জন্য। কেন প্রুফ করেছি? লোকে বলছে এই পুকুরে মাছ নেই, সব ছোট মাছ, 500 থেকে 600 গ্রামের মাছ, এরকম কিন্তু আমাকে অনেক কথা শুনতে হয়েছে। তার জন্যই কিন্তু আমি যেই মাছটা পেয়েছি 3.5 কিলোর একটি কাতলা মাছ, ওয়েদার খারাপ থাকা সত্ত্বেও সেই মাছটিও কিন্তু আমি লাস্টে আপনাদেরকে মেপে দেখিয়ে দেব যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। গুড বাই বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এতক্ষণ আপনারা জালের ভিডিও দেখছিলেন। প্রথমেরটা ছিল 10 নম্বর সিট, এবং তারপরে যে মাছ ঢোকালো সেটি হচ্ছে 13 নম্বর সিট, আর এটি হচ্ছে 15 নম্বর সিট। 15 নম্বর সিট কিন্তু খুব ভালো সিট, এখানেও কিন্তু একটিও মাছ হয়নি, কেননা আগের সপ্তাহে প্রচুর রুই মাছ হয়েছিল। এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার 2টো যে নেট দেখাবো আমি। এখানে হচ্ছে 16 এবং 17 নম্বর সিটের নেট আমি দেখাচ্ছি। দেখুন, আমার একটি ছোট্ট ভাই আকাশ, ও ভালো শিকারি এবং খুব অভিজ্ঞ শিকারি। ও কিন্তু দেখুন এখন 17 নম্বর সিটের মাছটা দেখাচ্ছে। কাজলদা যে অভিজ্ঞ শিকারি ছিল তার সিটের মাছটা দেখাচ্ছে দেখুন, তারপরে ও নিজের সিটের মাছটি দেখাবে। দেখুন, এটি হচ্ছে 17 নম্বর সিটের মাছ। 17 নম্বর সিটে
কিন্তু টোটাল তিনটে কাতলা মাছ পেয়েছে। এই হচ্ছে কাজলদা, কিন্তু তিনটে মাছ পেয়েছে, সাইজ 2 কিলোর কাছাকাছি। এবং আকাশ বসেছিল 16 নম্বর সিট, ও কিন্তু মাছ পেয়েছে তিনটের মতন, তিনটে না 2টোর মতন পেয়েছে। এগুলোও কিন্তু ভালো সাইজ। এই আপনার ধরে নিন একটা আপনার 2 কিলোর ওপর আর একটা 2 কিলোর গায়ে আছে। এবার চলে গেছিলাম একদম উল্টো পারে, যেখানে 24, 25, 26, 27, 28 নম্বর সিট রয়েছে সেইখানে। দেখুন এটি হচ্ছে আপনার 26 কি 27 নম্বর সিটের মাছ। এই সাইডটায় সেদিনকারে খুব একটা বেশি মাছ খাইনি। দেখুন তার পাশের সিটেও কিন্তু দুটো মাছ হয়েছে, বেশি হয়নি, চারা মাছ। এটি ছিল আপনার আমরা মাছ ধরতে পারি না ভাই। আমি আগে কটা মাছ, এইটুকু মাছ তুই 2টো পেয়েছি, আমরা 2টো পেয়েছি, তোর থেকে আমরা ছোট আর আমাদের থেকে তোরা বড়। লক্ষণদা মারিনি বলে এই মাছটা। এটি ছিল 26 নম্বর সিটের মাছ। এবার আপনাদের দেখাচ্ছি 24 নম্বর সিটের মাছ। 24 নম্বর এর আগের সপ্তাহ মোটামুটি একটিখানি বড় মাছ মানে মিস করেছে, সামনে এনে খেলাতে খুলে দিয়েছিল। এবং এইবার কিন্তু এনারা এই একটি কাতলা এবং একটি রুই মাছ পেয়েছে, ভালো মাছ পায়নি। এটা ছিল আপনার 23 নম্বর সিটে। 23 নম্বর সিটে একদমই মাছ খায়নি, তাই ওরা সামনে দিয়ে কয়েকটা খাওয়ার মাছ ধরেছিল। কিন্তু 23 নম্বর সিট কিন্তু এই সিজনের সবচেয়ে ভালো সিট। এবং এটি হচ্ছে দেখুন 25 নম্বর সিট। 25 নম্বর সিটের মাছটা দেখুন, প্রায় 2.5 কিলোর কাছাকাছি মাছটা। এবং এটি একদম সবার শেষে, ওর কিন্তু জাল ঠিক 5টার পরেই কিন্তু ওর জাল আপনার জলে দিয়েছে, কেননা মাছ ওয়েদার খারাপের জন্য কিন্তু খায়নি। যাওয়ার সময় খাওয়ার মাছ বলে সেইটাই। এবার আমি দেখাতে চলেছি, আমরা বসেছিলাম সেদিনকারে 21 নম্বর সিটে। 21 নম্বর সিটের মাছটা আমি দেখাবো। আপনারা হয়তো ক্যামেরায় ছোট দেখবেন, তার জন্য কিন্তু প্রুফ করার জন্য কিন্তু আমি কিন্তু এই ভিডিওটি শেষ হওয়ার পর যখন আমি বাজারে নিয়ে গেছিলাম মাছটাকে কাটাতে, তখন কিন্তু আমি মাপিয়েছি। এবং সেই সময়ও দেখবেন জ্যান্ত রয়েছে, এই না যে মরা মাছ, সেই সময়ও কিন্তু জ্যান্ত রয়েছে। কেননা পুকুর থেকে আমার বাড়ি বেশি দূর নয়, তার জন্যই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটি হচ্ছে 21 নম্বর সিটের মাছ। আপনারা বন্ধুরা দেখতে থাকুন। হয়তো ক্যামেরায় ছোট লাগতেই পারে, আমি কিন্তু এর সাথেও কিন্তু এবার ভিডিওটাও দিয়ে দিচ্ছি, দেখে নিন আপনারা। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।